হেলথ নিয়ে গবেষণা করেন, কার্যক্রম করেন, কোরআনিক হেলথ, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন, এটা নিয়ে আমরা একজনকেও পাই নাই বাংলাদেশে। দুর্ভাগ্য। এখন কেউ না কেউ এই কাজটা তো শুরু করা লাগবে। আমরা প্রথমত আমরা নিজেদের উপরে প্রয়োগ করছি, আমাদের পরিবারের উপরে প্রয়োগ করছি, কাছের বন্ধু বান্ধব, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, এদের উপর প্রয়োগ করছি। দেখলাম যে এত চমৎকার রেজাল্ট আসে, অভূতপূর্ব রেজাল্ট আসে, আমরা নিজেরা অনেক সময় আশ্চর্য হয়ে গেছি এই সুন্নাহর অ্যাকশন, অথচ এটা অবহেলিত হয়ে পড়ে আছে। এই দুনিয়াতে আমরা সুস্থ সবল প্রাণবন্ত কিভাবে থাকতে পারবো, উইথ সুখ শান্তির একটা পরিবার কিভাবে গড়ে তুলতে পারবো, আমাদের মূল আলোচনাটা হচ্ছে এটা নিয়ে। আর সুন্নাহ ব্রেইন ফুডের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। আমাদের মূল কথা হচ্ছে আমরা ওষুধ ছাড়বো, সুন্নাহ ধরবো এবং সুস্থ দেহে আল্লাহর ইবাদত করব। আমাকে সুস্থ সবল প্রাণবন্ত থাকতে হবে। এখন সুস্থ সবল প্রাণবন্ত থাকার গাইডলাইনটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মনে হয় বলে দিয়া যান নাই? আপনাদের কি মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়ে গেছেন। কোরআনের আয়াত হচ্ছে যে হালাল এবং তৈয়ব খাবারের কথা বলা হয়েছে। বিশ্বনবীর এই কেন্দ্রিক অনেক হাদিস আছে এবং ওনারা হালাল এবং তৈয়ব ছাড়া খান নাই। আজকে আমি যে খাবারটা খাচ্ছি বিসমিল্লাহ বলে, এটা কি আসলে হালাল তৈয়ব? তৈয়বের বিপরীত শব্দ কি? খবিস। স্ট্রাকচার যেটা নষ্ট হয়ে যায় এটাই তো খবিস। হালাল হয়তো আমরা অনেকে খাচ্ছি, কিন্তু তৈয়বের ব্যাপারে আমাদের সমাজে খুব একটা আলোচনা নাই। আমাদের দেশের বড় বড় হযরতরা, আলেমরা, খতিবরা, মুফতিরা অসুস্থ হইলে কোথায় যান? হাসপাতালে, সিরিয়ালে। হ্যাঁ, অথচ কোরআন আমাদেরকে এই সকল সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন। যিনি কোরআন মুখস্থ আছেন, হাফেজ, উইথ আবার মুফতি, আলেম, বড় হযরত, তাহলে এই পৃথিবীর মানুষগুলো তো উনার কাছেই না অসুস্থ হইলে আসার কথা। কারণ সর্বোচ্চ বিজ্ঞানের বিজ্ঞান হচ্ছে কি? আল কোরআন। কিন্তু উনি নিজে অসুস্থ হয়ে যাচ্ছেন হচ্ছে, এটা আমাদের জন্য সুখকর বিষয়। আমরা বিজ্ঞানকে অ্যাপ্রিসিয়েট করেই এটাকে সামনে নিয়ে যখন আগাচ্ছি, দেখলাম যে বিজ্ঞান অনেক গবেষণা করে অগ্রসর হয়েছেন বটে, কিন্তু তার থেকে অধিকতর ইনফরমেশন আছে কোরআনে এবং হাদিসে। সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বনবী তো ওনার পুরো জিন্দেগিতে সেটা অ্যাপ্লাই করে দেখাইও দিয়ে গেছেন। আমরা কেন সেটা নিচ্ছি না? আমরা এই কোরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞান এই সবগুলোর সমন্বয় আমরা জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক যদি আপনার জীবনযাপনটা হয়, আপনার যদি ফুড হ্যাবিটটা কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, আপনার মেন্টালি রিফ্রেশনেস থাকা, এটা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, অর্থাৎ এই তিনটা জায়গা যদি আপনি আপনার নিজেকে একটু পরিবর্তন করে নিতে পারেন, তাহলে আমরা দেখি যে আপনি যত ধরনের রোগী থাকুক না কেন, আপনার হার্টে প্রবলেম, আপনার ব্রেনে সমস্যা, আপনার লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, আপনার প্রস্টেটের সমস্যা, আপনার প্যানক্রিয়াস ড্যামেজ হয়ে গেছে, হাই ডায়াবেটিস, হাই প্রেসার, এগুলো আসলে তেমন কোনো ব্যাপারই না যদি এই তিন জায়গায় আপনি কারেকশন করতে পারেন। একটা সার্টেন টাইম কিছুদিন সেবা দেওয়ার পরে আমরা দেখছি যে হাই প্রেসার নাই, কোলেস্টেরল নাই, ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসছে, হার্টে ব্লক হয়ে গেছে 2টা 3টা 5টা, এগুলো আস্তে আস্তে কমে গেছে। এক পর্যায়ে হার্ট অপারেশনের কোনো দরকার হয় না। কোরআন সুন্নাহর যে সার্বজনীন আবেদন, এই জায়গাটা থেকে আল্লাহ মানে দুর্ভাগ্য আমরা বঞ্চিত। এই জায়গাটা কেউ না কেউ তো দেখাই দিতে হবে। আমাদের কম যোগ্যতা নিয়ে, স্বল্প যোগ্যতা নিয়ে, স্বল্প পুঁজি নিয়ে আমরা নিজেদের উপর যখন অ্যাপ্লাই করছি, রেজাল্ট যখন পাইছি, তখন আমরা খুঁজছিলাম যে আর কেউ আছে কিনা এই নিয়ে কাজ করে, পাই নাই। না পাইলে কি করতে হবে? আমরা নিজেরাই কাজটা শুরু করছি। এখন আমরা যেটা করতেছি, সুন্নাহ ব্রেইন ফুড প্রতিষ্ঠান থেকে আমরা এটা নিয়ে গবেষণা করি, কাজ করতেছি।